নতুন সংগ্রাম। অন্তর্বর্তী সরকার অর্থাৎ প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার সেই সংগ্রামের একটা কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়েছিল। তাদের সামনে দ্রুত নির্বাচনের চাপ ছিল, অন্যদিকে কাঠামোগত সংস্কার বাস্তবায়নের প্রয়োজনীয়তাও ছিল, এবং এই দুয়ের মধ্যে ভারসাম্য পাওয়াটা খুব সহজ ছিল না। কিন্তু আসলে তারা শেষ পর্যন্ত কোনোটাই ভালোভাবে করতে পারেনি। সংবিধান সংস্কার, নির্বাচনী কমিশনের পুনর্গঠন, বিচার ব্যবস্থার স্বাধীনতা, এসব বিষয় নিয়ে যে আলোচনা চলছিল তা অবশ্যই ইতিবাচক। জুলাই চার্টার এই আলোচনাকে একটা কাঠামো দিয়েছে। এতে প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন, স্বাধীন প্রতিষ্ঠান শক্তিশালী করবার মতো প্রস্তাব রয়েছে। এগুলো শুনতে আকর্ষণীয় এবং নিঃসন্দেহে প্রয়োজনীয়, কিন্তু এখানেই একটা গভীর বাস্তবতা রয়েছে। বাংলাদেশের সমস্যা কখনোই শুধু আইনের অভাব ছিল না, বরং আইনের প্রয়োগের অভাব ছিল। সংবিধান বারবার সংশোধন হয়েছে, কিন্তু ক্ষমতার কেন্দ্রীকরণ কমেনি, বরং প্রতিবারই কোনো না কোনোভাবে ক্ষমতা আরও বেশি কেন্দ্রীভূত হয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এবার কি সত্যি ভিন্ন কিছু হবে? এই যে নির্বাচন হলো, নতুন একটা সরকার আসলো, এর ফলে নতুন কিছু কি হবে? এখানে একটা মৌলিক বিষয় বোঝার দরকার। গণতন্ত্র শুধু একটা রাজনৈতিক ব্যবস্থা নয়, এটা একটা রাজনৈতিক সংস্কৃতি, এবং সেই সংস্কৃতি পরিবর্তন না হলে কোনো কাঠামোগত সংস্কারই দীর্ঘস্থায়ী হয় না। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটা প্রবণতা রয়েছে, ক্ষমতায় থাকা মানেই রাষ্ট্রের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ। প্রশাসন, পুলিশ, বিচার ব্যবস্থা সব কিছুই ধীরে ধীরে দলীয় প্রভাবের মধ্যে চলে যায়। এই প্রবণতা যদি বন্ধ না হয়, তাহলে নতুন সরকারও একই পথে হাঁটবে। এটা কোনো অনুমান নয়, এটা ইতিহাসের পুনরাবৃত্তি। এই প্রেক্ষাপটে, অর্থাৎ এরকম একটা প্রেক্ষাপটে রাজনৈতিক অন্তর্ভুক্তির প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একটা বড় রাজনৈতিক শক্তি যদি কার্যত রাজনীতির বাইরে থাকে, তাহলে গণতন্ত্রের প্রতিযোগিতামূলক চরিত্র দুর্বল হয়ে পড়ে। নির্বাচন তখন একটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়, যেখানে ফলাফল পূর্ব নির্ধারিত না হলেও বিকল্পের অভাব স্পষ্ট থাকে। এই বাস্তবতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা নতুন সুযোগ পেয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক সংকট, নেতৃত্বের অনুপস্থিতি এবং সাংগঠনিক দুর্বলতার পর এখন দলটা একটা পুনর্গঠনের পথে। ক্ষমতায় তারা সংস্কারের কথা বলছে, জবাবদিহিতার কথা বলছে, একটা নতুন রাজনৈতিক ভাষা তৈরির চেষ্টা করছে। প্রধানমন্ত্রী স্বয়ং বা বিএনপি প্রধান রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনবার চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশের জনগণ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। তারা জানে রাজনীতিতে ভাষা পরিবর্তন করা সহজ, কিন্তু আচরণ পরিবর্তন করা কঠিন। এই কারণে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিশ্বাসযোগ্যতা। রাজনৈতিক দলগুলোকে শুধু প্রতিশ্রুতি নয়, বরং একটা পরিষ্কার রোডম্যাপ দিতে হবে। কিভাবে তারা ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবে, কিভাবে প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করবে, এবং কিভাবে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসবে। সংসদ অধিবেশন চলছে, সংসদের এই প্রথম অধিবেশনে, যেটা 30 এপ্রিল পর্যন্ত চলবে, অনেক কিছু নির্ধারিত হয়ে যাবে, অনেক কিছু বোঝা যাবে। এখানে অর্থনীতির বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক পরিবর্তন যদি অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সেটা দীর্ঘস্থায়ী হয় না। বাংলাদেশ এখন একটা আমদানি নির্ভর অর্থনীতি, যেখানে বৈদেশিক মুদ্রার সংকট, মুদ্রাস্ফীতি এবং কর্মসংস্থানের অভাব বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে রাজনৈতিক অস্থিরতা বিনিয়োগকে নিরুৎসাহিত করে, অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করে, এবং শেষ পর্যন্ত সেই অর্থনৈতিক চাপ আবার রাজনৈতিক অস্থিরতায় রূপ নেয়। অর্থাৎ রাজনীতি এবং অর্থনীতি এখানে একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত, নিবিড়ভাবে জড়িত। আরেকটা বড় প্রশ্ন হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভবিষ্যৎ, যেটা নিয়ে আসলে বাংলাদেশ এই অর্থে তেমন কোনো কাজই করেনি। বিগত বছরগুলোতে প্রশাসন, পুলিশ এবং বিচার ব্যবস্থা যে মাত্রায় রাজনৈতিক প্রভাবের মধ্যে চলে গিয়েছিল, তা থেকে বেরিয়ে আসা সহজ হবে না।
এই প্রতিষ্ঠানগুলোকে শুধু কাঠামোগতভাবে নয়, মানসিকভাবেও পুনর্গঠন করতে হবে। এবং সেটা না করতে পারলে কাঠামোগত পরিবর্তন আসলে তেমন কোনো ফল দেবে না। এখানে সংস্কার কমিশনগুলো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত, কিন্তু এটা প্রমাণিত হয়েছে যে কমিশন গঠন করলেই কাজ শেষ হয় না। বাস্তবায়নের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং সেই সঙ্গে নাগরিক সমাজের চাপ। বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি কমিশন হয়েছে, সাম্প্রতিক ইতিহাসও আমরা দেখলাম সেটাই, রিপোর্ট হয়েছে কিন্তু বাস্তবায়ন হয়নি। কারণ বাস্তবায়ন মানেই ক্ষমতার সীমাবদ্ধতা, এবং ক্ষমতা খুব কমই নিজেকে সীমাবদ্ধ করতে চায়। এই প্রেক্ষাপটে সময়ের প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একদিকে